এগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হারমোনিয়াম সাউন্ডটা কম। ওই ওই নামেতে ফুটলো দূরে ফুল মুহাম্মদ রাসূল। একদিন পড়েছিল মায়া মেনার, একদিন পড়েছিল মায়া মেনা ফুল মুহাম্মদ রাসূল। একদিন পড়েছিল মায়া মেনার পড়েছিল মায়া মেনা ফুল মুহাম্মদ রাসূল। পড়েছিল মায়া মেনার ফুল। মানবী হাওয়া মাটি আগুন পানি নাচছিল মানবী হাওয়া মাটি আগুন পানি। ছিল নবী আরশের মূল নবী। মানবী হাওয়া মাটি আগুন পানি। ছিল নবী আরশের মূল নবী। ফুলে ফুলে দুগ্ধ খাওয়ায় মক্কাবাসী আনন্দে বুলবুল মুহাম্মদ রাসূল।
আমেনা বাবা আব্দুল্লাহকে ভায়া করে এই দুইজনের মাধ্যমে যখন এই জনজগতে আসলেন, আমেনা গর্ভধারিণী মা ছিলেন, কিন্তু আল্লাহ রাসূলকে গর্ভে রেখে উনি চিনতে পারছিলেন না। তাকে চিনলেন কে? তার বন্ধুমা ছিলেন হালিমা। তার বন্ধুমা হালিমা তাকে চিনতে পারলেন, কিন্তু হালিমার কোনো সন্তান আদি ছিল না। যদি কারোর ছোট বাচ্চা দেখতো, ওদের দৌড়িয়ে গিয়ে বলতো, বন্ডে তোর বাচ্চাটা একটু আমার তুলে দে। মায়া আমেনাকে গিয়ে বলেছিলেন, মা হালিমা, যে বলবে তোর বাচ্চাটাকে আমার কোলে দে, আমি একটু আদর করে দেখবো সন্তানের ভালোবাসাটা কেমন। আমেনা যখন মা হালিমার কোলে ছোট নবী মুহাম্মদকে দিলেন, মা হালিমার কোলে গিয়ে যখন আল্লাহ রাসূল কান্না করতে লাগলেন, ওনার তো কোনো সন্তান আদি ছিলেন না। মা হালিমা ছিলেন রুগ্ন একজন মানুষ। নবী যখন কান্না করতে লাগলেন, কি করলেন? আল্লাহ রাসূলকে মা হালিমা তার স্তনটা আস্তে আস্তে মুখে স্তনটা তুলে দিলেন। আল্লাহর কুদরত, আল্লাহ কিনা করতে পারে। যখনই মা হালিমার স্তনটা আল্লাহ রাসূলের মুখে তুলে দিলেন, মা হালিমার স্তনের মধ্যে দুগ্ধ এসে গেলেন। আল্লাহ রাসূল দুগ্ধ খেতে লাগলেন। সাথে সাথে মক্কায় একটা আলোকিত ঘটনা ঘটেছিল। মা হালিমার স্তনে শুধু দুগ্ধ এসেছিলেন না, সমস্ত মক্কায় যত মরা বৃক্ষ আদি ছিল, প্রত্যেকটা মরা বৃক্ষে ফুল এবং ফলও ধরেছিলেন। ইঞ্চি ছিল মা হালিমার তুলে তুলে দুগ্ধ খাওয়ায়, মক্কাবাসী আনন্দে বুলবুল। পড়েছিল মায়া আমেনার কুলছেদি, পড়েছিল মায়া আমেনার কুল মুহাম্মদ রাসূল, পড়েছিল মায়া আমেনার কুলছেদি।